চলো। চাবিটা দে। আমার কাছে নেই বাবা। বুঝেছি, আঁচলে বাঁধা আছে। এই বাড়ির মেয়েগুলোকে সব চুলের মুঠি ধরে নিয়ে আয়। সে আমরা পাবো না সর্দার। কি মুখে মুখে চোপা? কেন পারবি না? সবার চুল কাটা, বব ছাড়। জানিস, মানুষের মুন্ডু খসাতে আমার হাত কাঁপে না। চাবি কোথায় আছে এক্ষুনি বল, নইলে একেবারে গেঁচা। বললামটা দে। না, সরকি দে। সাবল্লাহ। কিরে ষষ্ঠে, কতদূর এগোলি? হবে হবে। তোর আর হয়েছে? মায়ের কাছে মানত করেছিস, তাও বাকি। কেন, কিছু কিছু তো জোগাড় করছি। এই না, 13.5 টাকা হলো। মাকে রূপোর বেলপাতা করে দেবো। তুমি করে দাও গোপীদা, অষ্টমীর আগে পুরো পয়সা দিয়ে দেবো। কত ভাগা, একদিনে করলে 13 টাকা জোগাড় করেছিস? 13.5। মার বটানে এক চড়। কত ভাগা, পীরের সঙ্গে মন্দ বাজে, অচল আদলি চালাচ্ছিস।
কি আমার ধর্মপুত্র যুধিষ্ঠির এলেন রে? নিজে যে শিশুকে রূপ বলে চালাচ্ছ। বেশ করছি, বেশ করছি। আমি একজন শিল্পী। আমিও। গোটা জেলায় আর কেউ পারে? গেঁজ ফাঁক করে দেবো, কেউ টেরটি পাবে না। তাতে যে তোমার কাঁপতে নেই। ওই ডাকাত দল করার জন্য এমন হেঁটিয়ে মরছে কেন? মহাবিদ্যা কাজে লাগছে না। সব বেটা আজকাল পকেটে টাকা রাখছে, এই যে কেউ কিছু রাখছে না। বাড়ি থেকে চুরি কর। কি কাজকলাটা পাবো গো? রূপোর থালাও নেই, পেতলের থালাও নেই, সব ওই কাচের ডিশ আর গেলাস। ওরে টাকা নিবি? টাকা থাকে না গো, সব ওই চেক বই। ওরে আছে, টাকা আছে, মোহর আছে, গয়না আছে। রূপোর থালা আছে কিনা জানি না, তবে বড় বড় কাঁসার থালা, পিতলের গেলাস, বাটি, রেকাবি সব পাবে। কোথায়? রতন বাড়ুচের বাড়ি। হ্যাঁ, কি যে বলো না। কুকুরটাকে তুই ভয় পাস? কুকুর 1 মিনিটে বশ করতে পারে। তবে ভয়টা কিসের? তুমি সমস্ত চাকরটা আছে না, পাঁচু, হ্যাঁ। লাঠি ধরলে জেলাকে জেলা ফাঁক করে দিতে পারে। তাহলে তো সে তোর থেকে বড় শিল্পী রে। বাজে কথা বলো না তো। বাড়ির যে বাড়ির থালা গ্লাসের ফদ্দ তুমি কোথায় পেলে? নিজের চোখে দেখলু। তুমি বাড়ির ভেতরে ঢুকেছিলে? ডেকেছিল। এবার পুজোয় মায়ের জন্য ওরা নথ করাচ্ছে। ঘুরেছো? কাল দিতে হবে। ধ্যাৎ, পুজোর আগে রোজ রোজ কারেন্ট যাচ্ছে, যা আর পারা যায়? একটা কাজ যদি কোনো তাকের উপর হারকেন যাচ্ছে দেখিনি, দেখিস সাবধানে ভাঙে না যেন। সাবধানে নিয়ে আয়। আনছি আনছি, যেছে না তো। রাখ। দেখ, সোনার অনেকটা। পাখিটা। গোপীদা, তুমি মায়ের গয়নাতেও খাদ মেশাচ্ছ? ওরে, গয়না মানুষের চরিত্রের মতো, সোনাও থাকবে, খাদও থাকবে, মিলেমিশে তো মজা রে। কর্তা, অনেক রাত হয়েছে। 12:30। 1:30। হ্যাঁ, এই নিন। এটা কি? এ সময় হিম পড়ে, ঠিক বোঝা যায় না। ডাকিরা কাল সকালে কখন আসবে? এবার বোধহয় আসতে দেরি হবে। কেন? জোয়ার পরে আসবে। কাল সকালে ঢাকিদের যদি ফেরত যেতে হয়? এই জন্য রাত জাগা আমার পছন্দ নয়। সবসময় আজে বাজে ভাবনা ভাবেন। এবারে 30 বছর পূর্ণ হবে। ও যদি আসে, তাহলে এই বাড়ি ঘর, ঠাট পাট, পুজো পার্বণ কিছু আর থাকবে না। সব সময় এমন অমঙ্গলের কথা ভাবেন কেন? পিতৃপক্ষ পুরল, রতন বাড়ুজ্য। হ্যাঁ, এবারে তো মেজপুত্র আমেরিকা থেকে আসছে। ভাবছি ছুটি ফুরলে ওর সঙ্গে আমেরিকায় ফিরে যাব। কি বলিস? যাবেন? তোকেও নিয়ে যাব। আমি যাব না। ওদেশেও পুজো হয় খুব ঘটা করে। ঢাক বাজে, কাশফুল ফোটে। আমি ওই চড়াতে একটা ঘর করে থেকে যাব কর্তা। আমি যাব না। শুয়ে পড়ুন।
বাবা বেরোবে, তোমায় ডাকছে। ঠাকুরের সাজানতে হবে না? ব্যায়ামটা কিন্তু ফাঁকি দিচ্ছিস। কি হবে করে? আমার মোটে 8। না খাটলে কোনোদিনই 15 হবে না। তোমার বুঝি 15? 16। তাহলে ব্যায়াম করি। রেডি? বলতো অর্জুনের আরেক নাম সব্যসাচী কেন? ওনাকে 2 হাতে তীর চালাতে পারতো। মাত্রা কি হলো? ব্যাস, এখানে ইতি করো। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য বাজাতে শুরু করেছে। হ্যাঁ, শাক লাগবে মা বলছিল। লিস্ট তো আছে। পুজোর না, বাড়ির। খেয়ে নি। আজ নির্জলা উপবাস। ওষুধের বেলা নিয়ম চলে না। আনরিকটা সেরে নি, আবার নিজেই চেয়ে খেয়ে নেব। উপেন এসছে? এসেছে। ঢাকিরা? সময় হয়নি। আর কেউ? আসবে না। যদি আসে তখন দেখা যাবে। কেড়েই যদি নেবেন তবে মা দিলেন কেন? উপিন্দা, বলো। মহিষাসুরের বাইসেপ কত? কি? মহিষাসুরের রং সবুজ কেন? তাহলে কি রং হবে? নীল। সুপারম্যান। অবশ্য সুপারম্যানকে মারবে কি করে? উপেন্দা, বলো কি কি আনতে হবে? ফর্দ বড়বাবুর কাছে আছে, সব মিলিয়ে আনবেন। গেলবারের মতো চাঁদমালাটা ফেলে আসবেন না। ওকে। শোনো, ফিরে এসে আমার সাহায্য করো। ওয়ার্ক এডুকেশন। ঠাকুর দালানটা সারাতে হবে, দাদু বলেছে। কিরে, এতক্ষণে হলো তোর? স্নান না করে যাবো কি করে? 10টার মধ্যে পৌঁছতে না পারলে মহিতোষের ওখান থেকে ফোন করা যাবে না। নে নে, তাড়াতাড়ি চল। হ্যাঁ, চল। জানো উপিন্দা, আমি একবার কলকাতায় পুজো দেখেছিলাম। মামা বাড়িতে? সেখানে না, এরকম বাড়িতে ঠাকুর তৈরি হয় না, লরি করে আসে। ও তোমার এই কলকাতাতেই আসে। মা দোলায় আসে শুনেছি, ঘোড়ায় আসে শুনেছি, লরিতে আসে। মা কি ভাটার ইট না পাঞ্জাবের গম? ঘোড়ায় ঠাকুর আসে কি করে? ঠাকুর আসেন না, মা আসেন। ঠাকুর তৈরি হয়। মানে? শাস্ত্রে বলে মা প্রতি বছরই কিছু না কিছুতে করে আসেন। কোনোবার ঘোড়ায়, কোনোবার গজে। এবার কিসে আসছেন? নৌকোয়। খুব ভালো। নৌকোয় আগমন মানে শস্য বৃদ্ধি। দেখো, হ্যাঁ, খুব ফসল হবে। আমাদের কাছে আম হবে। নিশ্চয়ই। ঘরে ঘরে লক্ষ্মী হবে, স্ত্রী হবে। হ্যাঁ, ঢাক।
মা, তোমার কাঁচিটা কই গো? আবার আমার সেলাইয়ের কাছে ঠাকুর দালান সাজাতে হবে, দাদু বলেছে। মহালয়ার দিন আগে ভাগে শুরু করাই ভালো, তা না হলে সে এলে তো সব কাজ পণ্ড। সে আবার কি? কে আসছে? কেন, তিন্নি ব্যানার্জি আমেরিকা থেকে। যা, তিন্নি কত ভালো মেয়ে। খাই ভালো, খালি ইংরেজি বলে। উপেন, এই রে, মায়ের সাজ দাদু। এসেছে। আরে ঢাকিরা, আরে, করছিসটা কি তুই? পাঁচু, দেখেছ ঢাকিরা এসে দিদিকে গেছে। বেঁধে দে। দাদু ঠাকুর দালানে নেমে পড়েছে, আমি এখন আমার কাজে খুঁজে পেলাম না। আর তোর বকবকানির ঠেলায় আমার এখনো চানে যাওয়া হলো না। বাবার পুজোর সমস্ত জোগাড় বাকি। নমস্কার, আমি দূরদেশ থেকে আগত পথিক। রতনলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাটিটি কোথায়? বাটি, কাঁসার বাটি, রতন বাণিজ্যের কাঁসার বাটি? সে আমি কি করে জানবো মশাই? সে আপনি ওই গোপী সাকরাকে জিজ্ঞেস করুন কি। মহাশয়ের ভাষা জ্ঞান দেখছি বড়ই দুর্বল। আমি বাবু রতনলাল বন্দ্যোপাধ্যায়ের গৃহটি কোন স্থানে অবস্থিত তাহাই সন্ধান করছিলাম মাত্র। আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন না? আমার ধারণা আমি বাংলা ভাষাতেই বাক্যালাপ করছি। ওহ, কার মুখ দেখে যে ঘুম ভাঙলো। জানতো মশাই, আমাকে রেহাই দিন। সামনে তক্কালঙ্কর মশাই আছেন, তার সঙ্গে যেয়ে বক বক করুন কি। বিশ্রাম ভালাপের আর অবকাশ কোথায়? যাই হোক, মহাশয় ব্যস্ত মানুষ, আমি স্বয়ং অনুসন্ধান করে নেব। নমস্কার। স্যার, 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 আইসুন মহাশয়, হাত মিলানো। ও হো হো, করমর্দন, সানন্দে। তাহলে অনুমতি করুন, আমি আসি। ও, আপনি রতন বাণিজ্যের বাড়ি যাবেন বলছিলেন তো? সিধে এই রাস্তা দিয়ে এগিয়ে যান, গেলে ডান দিকে একটা গাব গাছ পড়বে, তার উল্টো দিকে রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে রতন বাণিজ্য মশাইয়ের বাড়ি। পুজো হচ্ছে। ধন্যবাদ। সাবধানে যাবেন, কুকুর আছে। ডিঙি 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 ডিঙি। তা আমি পারছি না, দেখিয়ে দাও না। দিব দিব, সপ্তমী সন্ধ্যা আরতি তুমি বাজার। সপ্তমীর দিন সন্ধ্যাবেলা রক অ্যান্ড রোল হবে, তিন্নি আসছে আমেরিকা থেকে। আবুল, ও কি হচ্ছে সকালবেলা? একটু আগে দেখলাম কাগজ কাটছো, এখন ঢাক পেটাচ্ছ। বলি লেখাপড়া নেই? লক্ষ্মী পুজোর পর মাকে জিজ্ঞেস করো। ও আচ্ছা, তাহলে হাতের কাজটা শেষ করে নি, তোমাকে পেছনের বাগানে নিয়ে যাব। কেন, লাঠি খেলা শেখাবো। কখন যাবে? যাবো যাবো, এখন হাতুড়ি শেখা বন্ধ করে দেখি। তুমি এখনো ঠাকুর দালান সাজালে না? এখনো তো ঠাকুরের গয়নাই আসেনি। তাতে কি? ছোটকা না এলে হবে না, আমি একা পারবো না। কেউ এলো বোধহয়।
রতনলাল বন্দ্যোপাধ্যায় কি এই গৃহে বাস করেন? আমার দাদু। তুমি তার পৌত্র না দৌহিত্র? বড় ছেলের ছেলে। আপনি? আমি গন্ধর্ব কুমার। আপনি আমি তোমার পিতামহ সাক্ষাৎ প্রার্থী। ও, দাদু তো এখন পুজোয় বসেছেন। এই স্থানে প্রতীক্ষা করি? না না, আপনি ভিতরে আসুন, আমি জিমিকে ধরছি। প্রয়োজন হবে না। মানুষ শত্রুতা করে, কিন্তু পশু পক্ষী প্রকৃতি আমার বন্ধু। আপনি বুঝি কবিতা লেখেন? কবিতা টি 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 টিং টিং টি 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 টিং টিং টি 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 টিং টিং। কি রে, আজ সকালে এমন হাঁপাচ্ছিস কেন? তালা খেয়েছিস? এইবার টাকা দল হবে টি 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 টিং টিং টি 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 টিং টিং টি 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 টিং টিং। তাও মেরেছিস? বুঝতে পারছি না, নতুন একটা ছোড়া এসছে, হাতে একটা হীরের আংটি। মালটা যদি সাচ্চা হয়, $1,00,000 উপর কম হবে না। তা আমাকে কি করতে হবে? তুমি শুধু বলে দেবে মালটা ঝুটো কি না। টিং টিং কই দে দেখি। টিং। তা সেটা আমার কাছে কোথায়? ওটা কি আর আমার হাতে নাকি? ওটা তো ওই ছোঁড়ার হাতে। ধ্যাৎ, কাঁচে কাঁটার গোঁপের তীর। আরে ওই আংটি হাতাতে আমার কতক্ষণ লাগবে? তুমি শুধু বলবে মেহনতে পোষাবে কিনা। তা মালটা দেখবো কি করে? তুমি আজ রতন বাড়ির বাড়ি যাবে না? হ্যাঁ মায়ের নদ দিতে। হ্যাঁ। ছোকরা সেখানেই গেছে। তা যদি দেখা না পায়? পাবে পাবে। মাকে একবারও মুখ তুলে চাইবে না? আমাগো আমাগো আমাগো। মা, কি রে, এক ভদ্রলোক এসছেন দাদুর সঙ্গে দেখা করতে। বসতে বল। বলেছি। কোত্থেকে আসছেন ভদ্রলোক? তা তো জিজ্ঞেস করিনি, তবে মনে হলো অনেক দূর থেকে। কাউকে বল, শরবত আর মিষ্টি দেবে। আগে দাদু পুজো করুন, মুখে কিছু দিন, তারপর যাবেন। যাই, থাকবার যে। শরবত আর মিষ্টিটা ভুলিস না। আপনি তো খুব সুন্দর বাজান, গন্ধর্ব কুমার দা। তুমি আনন্দ লাভ করেছো? হ্যাঁ, ভিতরে আসুন, মা আপনার জন্য জলখাবারের বন্দোবস্ত করেছে। তাকে আমার ধন্যবাদ ও নমস্কার জানি। আচ্ছা। আসুন এইদিকে। চলো। আচ্ছা গন্ধর্ব কুমার দা। এই সম্বোধন কিঞ্চিত অস্বস্তিকর। ও, তাহলে কি বলে ডাকবো? কুমার বাবু? তুমি বরঞ্চ আমায় গেনুদা বলেই ডেকো। আচ্ছা। তোমার নাম কি? আমি হাবুল। ভালো নাম কৌস্তবকান্তি বন্দ্যোপাধ্যায়। বাহ, চলো এবার বিশ্রাম লাভ করি। ও আচ্ছা, আপনি খেয়ে নিন, আমি আপনার বিশ্রামের বন্দোবস্ত করে দিচ্ছি। তোমার ভাষা কেন দেখছি কিঞ্চিত দুষ্কর, ওই তস্করের নাই? তস্কর? হ্যাঁ, পথিমধ্যে সাক্ষাৎ হয়েছিল। আমার এই অঙ্গুরীয় দিকে বারংবার লোভী দৃষ্টিপাত করছিল। আপনার ওই অঙ্গুলির আংটিটা কি খুব দামি? নিশ্চয়ই, এটি আমাদের রাজবংশের অভিজ্ঞান। রাজবংশ? ও, আপনি রাজপুত্র, তাই ওরকম বাংলা বলেন? কি যা তা দেখাচ্ছ, ওসব চলবে না। কি রে, একটাও মিলছে না? না না, সেটা বেশ বড় পাথর, ওরকম ম্যাড়মেড়ে নয়, জল জল করছে।
আরে আংটিটা ঠিক কিরকম দেখতে সেটা বলবি তো? তুমি বরং এক কাজ করো গোপীদা, আংটিটা একবার নিজের চোখে দেখ। আচ্ছা, তোর মতলবটা একবার ভালো করে শুনি। আমি ছেলেটার হাতের আংটিটা ভালো করে দেখব, হুম। তারপর ঠিক ওইরকম একটা ঝুটো আংটি বানিয়ে দেবো, দিলাম। তারপর দেখবে ষষ্ঠী চরণের হাত সাফাই। তোমার ওই ঝুটো আংটিটা ছোড়ার আঙুলে গলিয়ে দিয়ে ছোড়ার ওই আসল আংটিটা আমি খুলে নেব। নিলি? তারপর আর কি, ড্যাং 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 মেরে ঠ্যাং ভেঙে দেবো অত টাকা। আমি কত পাবো সেটা বলবি তো? সবই তো তুমি পাবে গোপীদা, আমার আর কি চাই? 8টা ঘোড়া, 6টা বন্দুক, কার্তুজ, আর যাদের নিয়ে দল করব তাদের কিছু কিছু করে অ্যাডভান্স। ও হ্যাঁ, শাবল চাই। এতে কত খরচা পড়বে জানিস? তার চেয়ে বরং তুই এক কাজ কর, আগ্রায় চলে যা, সঙ্গে তোর শাবলটা নিস, সেখান থেকে গোটা তাজমহলটা চুরি করে এখানে নিয়ে আয়। তা কবে তোর সানাবে না ষষ্ঠী? কবিতা, তাহলে তুমি আমায় একটা ছোট তাজমহল তৈরি করে দাও না গো। অনুমান করতে পারো এটা কি? পদ্মফুল। পাখি? এই গেনুদা, আপনি কদিন থাকবেন এখানে? কাল প্রত্যুষে আমি রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করব। কালই? হুম। এ মা, আমি ভেবেছিলাম আমার ওয়ার্ক এডুকেশনের কাজগুলো সব আপনার। সময় বড় অল্প, চারিদিকে ষড়যন্ত্র, প্রজারা উদ্বিগ্ন। এই মাতাবস্থায় রাজধানীতে অনুপস্থিত থাকাটা বাঞ্ছনীয় নয়। এত সব কাণ্ড হচ্ছে। আপনার রাজধানী কোথায়? মুর্শিদাবাদ? এই তথ্য জানতে চেও না, অত্যন্ত গোপনীয়। আগে সিংহাসন পুনরুদ্ধার করি, তারপর সময় মতো বার্তা প্রেরণ করব। রথ? রথ প্রেরণ করতে পারবো না, তবে অশ্ব পাঠাবো। ও, কিন্তু আমি তো ঘোড়া চড়তে জানি না। আমার যে সৈন্য আসবে সে তোমায় অশ্ব চালনায় পারদর্শী করে তুলবে। আপনার সৈন্যরা বুঝি ঘোড়ায় চড়ে? এই রে, এসে গেছে। কে? ইয়ে, মানে আমার খুড়তুতো বোন, ডেঞ্জারাস মেয়ে, ভীষণ টাট্টু। অশ্বারোহণ করে? হাই বাবা। দিল আমার পুজোর জামা কাপড় সব বাসি করে দিল। ও তো শুধু তোমাকে ছুঁয়েছে, আমি তোমাকে এটা করে দেবো। তিনি জুতো। ও মা, তুই চুল কেটেছিস কেন? ভালো লাগছে না? খুব ভালো লাগছে, একেবারে তিন্নির মতন। তুমি কালো হয়ে গেছো দিদি। এই হাবুলও কালো হয়ে গেছে। তিন্নি, দাদাকে প্রণাম করবি না? ইস, বুড়ো ছেলে মার সাথে শোয়। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Dada, why 10 hands? দশভুজা তো, তাই 10টা হাত। Now, Kogan 8 hands, Kogan has 16 hands. 8 hand? অক্টোপাস নাকি? আমি পড়েছি ইন্ডিয়ান মাইথোলজি। তুমি মা দুর্গার কথা ইংরেজিতে পড়েছো? এই যে মিসেস ব্যানার্জি, আপনার পতিদেবতা কোথায়? ফোন করতে গেছে। তার এক দায়িত্বজ্ঞানহীন ভাই আছে,
বিদেশে থাকে, কবে আসবে জানায় না? ধ্যাত, আমি নিজে টেলিগ্রাম করেছি। যা, কই পাইনি তো। পাবে থেকে পিয়ন এসে দরজায় কড়া নেড়ে চলে গেছে। তুমি তো ঘুমো। কত আমায় ঘুমোতে দেখে। না ঘুমালে এরকম মোটা হয়েছো? যা, কি আর কি হচ্ছে, গুরুজন না। দিদিকে প্রণাম করেছো? বাঙালিরা ঠিক করেছে কারো কাছে মাথা নোয়াবে না। আচ্ছা বৌদি, তুমি হাঁটু বেন না করে পা ছুঁতে পারবে? যদি পারি। রাইস কুকার, ফ্যান গালতে হবে না। ঠিক ঠিক। বাহ, এবার মাথায় হাতটা দাও দেখিনি। প্রণাম সারা। কি করবো বৌদি, স্লিপ ডিস্ক নিচে হওয়াটা প্রবলেম। তাই না? সনাতন, আরে তোমরা এসে গেছো? আমি এখনই হাই আসছি। পাচুদা, তুমি কেমন আছো? একদম ভালো না, বিয়েই হলো না। বলেছিলে মেম বউ এনে দেবে, এনেছি কোথায়? ব্যাগে। সেই তুমি আমায় ও বাড়িতে ঢুকিয়ে ছাড়বে গুপিদা? আর দূর বাবু, আমি বলবো তুই ভালো হয়ে গেছিস, আমার কাছে কাজ শিখছিস। ভালো হয়ে গেছি মানে? আগে কি আমি খারাপ ছিলাম নাকি? আরে গোড়ায় সব ওরকম থাকে, তারপর টাকা পয়সা কামালে, নাম টাম হয়ে গেলে সব ধোয়া তুলসী পাতা। এটা একটা নত বড় দিকে দেখ, একদিন খেতে পেতো না, এখন কত বড় বাড়ি করেছে, গাড়ি হয়েছে, ঘটে করে পুজো করছে। এটা হচ্ছে কার থেকে? রতন বাড়ির যে কি ডাকাত দল করেছিল নাকি? আরে সব কি তোর মতো নাকি? তাহলে বোধহয় স্যাকরার দোকান করেছিল। খুব বড় বাড়ি হচ্ছে, খুব বড় বাড়ি হচ্ছে। কেনুদা, আপনার কাছে দুটো কাঁচা টাকা হবে? মাল লাগবে। কাঁচা টাকা? টাকা কি কদলি? ওই কদলির পাশেই থাকবে, ঠাকুর ঘরে। দাদা, মামা's calling you. এই বালিকাই বোধ করি তোমার প্রবাসিনী ভগিনী। হ্যাঁ, তিন্নি। ওই যে বলেছিলাম না। হ্যাঁ, আর ইয়ে, his name is গেনুদা। হাই। প্রিন্স গন্ধর্ব কুমার। প্রিন্স? Really? I don't believe you. এই নাও। ওমা, একটা, আমি দুটো চাইলাম যে। তুমি দুটো চাইলে? আচ্ছা ধরো, এটা একটা ধরো। ওমা, দুটো হয়ে গেল। Wow! হুম, Great, you're like Houdini. তুমি কি হুডিনির সঙ্গে পরিচিত? ছটকা এসে গেছে। ও, I'm coming. See you. আপনি ম্যাজিকও জানেন? আরো জানি। তোমার মা প্রতীক্ষায় আছেন, মুদ্রা না পেলে পূজা সমাপ্ত হবে না। তুমি এসো। ও, আম খায়, জাম খায়, খায় হ্যাম বার্গার, ডাঙা আলু পানি ফল, চুরমুর এন্টার, মেয়োনিজ সস দিয়ে খাজা খায় খাস্তা, ব্যাং ভাজা দিয়ে সারে সকালের নাস্তা। মিরকেল মাছ আর সেতলার সিন্নি খেতে ভারী ভালোবাসে আমাদের তিন্নি। ছটকা। চাঁদমালার শাক এনেছো? ব্যাগে এসে দেখ। দাদা, আমাকে দাও। পারবি? হাবুলটা শাঁখ বাজাচ্ছে। তিন্নিও হতে পারে। তিনি শাঁখ বাজাতে পারে? কেন? তিনিও তো বামুনের মেয়ে। এটা তো তিন্নি না? না না, ওটা কিন্নির। চ চ, বাবা পুজো শেষ হলো, ঠাকুর ঘরে যেতে হবে। চ। কেনুদা,
দাদুর পুজো হয়ে গেছে, আমি গিয়ে আপনার নাম বলছি। প্রয়োজন নেই, বলো রামদুলালের নাতি এসেছে। পৌত্র না দৌহিত্র? ওটা সংকেত বাক্য। বিশ্বেশ্বর বন্দ্যোপাধ্যায়, শাণ্ডিল্য গোত্র। প্রতিমা বন্দ্যোপাধ্যায়। বৌমা আসি বাবা। এসো। বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়। আমি আগে বাবা। আরে তুমি কখন এলে? এই Ladies এলাম। first, দাদু আমি আগে। হ্যাঁ রে দিদি ভাই, তুমি আগে না। কোনো খবর না দিয়ে এলে? টেলিগ্রাম পাঠিয়েছিলাম বাবা, কেন পেলেন না বুঝতে পারছি না। সোমেশ্বর বন্দ্যোপাধ্যায়, শাণ্ডিল্য গোত্র। বৌমা কেমন আছো? আপনি কেমন আছেন? এই বছর যতটা ভালো থাকা যায় তাই আছি। বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়, শাণ্ডিল্য গোত্র। দাদু, হ্যাঁ, তুমি প্রতিবারে এমন দেরি করো কেন হাবুল? আমি অতিথিকে অ্যাটেন্ড করছিলাম। কে অতিথি? গেনুদা, গন্ধর্ব কুমার। এ কি এখনো পুজো শেষ হয়নি? গন্ধর্ব কুমার? বললো কোথাকার রাজপুত্র। ওই কি একটা সংকেত বাক্য আছে না, তুমি শুনলেই বুঝতে পারবে। কি বাক্য? রামদুলালের নাতি এসেছে। পাঁচু, পুকুরে জাল ফেলতে বল। রামদুলালের নাতি যেন কোনো অযত্ন না হয়। আবুল, ভদ্রলোককে বসতে বল, দাদু কিছু খেয়ে যাবেন। পরে খাবো বৌমা। হাবুল, ওনাকে নিচের ঘরে বসতে বলো, আমি আসছি। কি হলো পাঁচু কাকা? ও কিছু না মা, তোমাদের ভাবতে হবে না, তোমরা গল্প সল্প করো। কি হলো রে বাবা? তোরা একটু বস, হ্যাঁ, আমি দেখি। কি হয়েছে? আইস দাদু সব সেট। আসলে অনেকদিন পর তোদের দেখছে তো, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছে। তুমি ওঠো না, কে গেস্ট এসছেন, বৌদিকে হেল্প টেল্প করো। চল। ব্যাপারটা কি বলতো? ঠিক বুঝতে পারছি না। দাদা, তুমি কিছু বুঝতে পারছো? আমিও ঠিক বুঝতে পারছি না। রামদুলালের নাতি রামদুলাল? দাদু, উনি এসছেন। হাবুল, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। দেখো, কেউ যেন আমাকে একেবারে বিরক্ত না করে।
বেস্ট হয়? তোমার থেকে ভালো। উপিন্দা, কে ভালো বাজায়, ও না আমি? এই যে তুমিও বাজাচ্ছ না ও বাজাচ্ছে না, এইটাই সব থেকে ভালো। কিন্তু যখন বাজাচ্ছিলাম কে বেশি খারাপ? সেটা তো খেয়াল করিনি। আসলে আমি একটা অন্য কথা ভাবছিলাম। কি কথা? এক আরামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। মানে? তুমি ইংরেজিতে রামায়ণ মহাভারত পড়েছো, সুগ্রীবের কথা শোনোনি? প্লিজ টেল মি। জুতো জুতো জুতো। জিমি, না জিমি, বসো। কর্তামশাই আছেন? এ, দাদু তো একটু ব্যস্ত। একটা জিনিস ছিল। বাবাকে ডাকবো? আমরা একটু বসি। বসুন। ও কিছু করবে না তো? না না, আপনারা ভিতরে এসে বসুন। আচ্ছা, তোমাদের বাড়িতে আজ একজন অতিথি এসেছেন? অতিথি? হ্যাঁ। না, ও আমার কাকা এসেছেন আমেরিকা থেকে। না না, আর একজন আমাকে তোমাদের বাড়ির কথা জিজ্ঞেস করছিল। হাতে একটা আংটি আছে। না মানে বেশ সুন্দর মতো চেহারা, ও। ফর্সা ফর্সা। গেনুদা? গেনুদা? সে তোমাদের আত্মীয়? না না, দাদুর কাছে এসেছেন। তুমি ঠিক ধরেছো, সে কোথায়? দাদুর সঙ্গে কথা বলছেন। দেখা হবে না? দাদুর সঙ্গে? হ্যাঁ না। না মানে দূর থেকে এলাম তো, কর্তামশাইকে একটা পেন নাম ঠুকেই চলে যাবে। ও, তা আপনারা বসুন। ঠিক আছে, দাদু হলে আমাদের বলবে। দাদু হয়ে গেলে দেখতেই পাবেন। ওই তো দাদু ওই ঘরে আছেন। ও আচ্ছা। এখানটা বড্ড রোদ্দুর, আমরা একটু ভেতরে যেয়ে বসি। বসুন। দিদি, এটা কোথায় রাখবো? ওখানে রাখ, আমি রেখে দিচ্ছি। হ্যাঁ রে, তিনি হাত দিয়ে খেতে পারে তো? হ্যাঁ, পারবে না কেন? গ্লাস নিলে না? রান্নাঘরে আছে, আমি নিয়ে আসবো। তুই বরং থালাগুলো নে, তাকের ওখানটা বড় পেছল। এর জন্যই তুমি পা ছুতে পারো। মানে রোজ কত এক্সারসাইজ হয়? বাবা কি ভারী। কাঁসা শের কত করে যাচ্ছে গো গোবিদা? তুই যে বললি এ বাড়ির কোনো জিনিস ছবি না। ছবো না, জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করছি। এই অঙ্গুরীয় ছাড়া আর কোনো প্রমাণ আছে? আচ্ছা, আজ রাতে তারা আসবে। কারা? সে তার লোহিত। এটা হাবুলের। এটা বুঝি দৌড়ানোর সময় পরে? না না, এটা দৌড়বার আগে পড়ে, দৌড়বার সময় খুলে নেয়। না, এটা তোমার জন্য। এটা কি? চুল শুকোবার, দেখিয়ে দেবো। চুল পাকবার অব্যর্থ ওষুধ ওটা। দাদা, হ্যাঁ, এটা আপনার। এটা কি কলম? না, কলন। আর এটা পাঁচুদার। পাঁচু কাকা জুতো পরবে? না না, ওটা দরকার। কোথায় কোথায় ঘুরে বেড়ায়। কতবার তো এসে শুনলাম সাপে কামড়ে দিয়েছিল, তার আগে নাকি একবার সজারু মারিয়েছিল। আর এটা বিরুর, দাড়ি কামানোর, লিপস্টিক, নেল পলিশ। মা, বিরু এসব কি করবে? যা করার আমি করব। এতদিনে তুমি তো কিছু করলে না। বিরুর একটা বিয়ে দিয়ে যাব। কই দাড়ি কামড়ে জিনিসটা দেখি। কিরে, কিছু তো হচ্ছেই না। দাও দাও, তুমি তো অনই করনি। ও যাক, একটা খরচ কমলো। বিরুর বিয়েতে আর নাপিত ডাকতে হবে না। কত জিনিস এনেছে গো গোবিদা। কত দেরি হয়ে গেল দেখ দেখিনি। হ্যাঁ, বসে বসে একবারে ঘেমে গেল। দামি সেন্টমেন্ট এনেছে কিনা দেখ দেখিনি। একটা জল গরম করার যন্ত্র এনেছে গো। ছেড়ে দেবো? পুকুরে জল গরম হবে? ছেড়ে দেবো? অত বাবা। করো, যত খুশি পারো ঠাট্টা করো। এখন তোমাদের দিন। আংটিটা একবার হাতে এসে গেলে আর কারো পরোয়া করি না। আংটি তো নয়, যেন 7 রাজার ধন।
Chatka? নো ইট ইজ রাঙ্কা। গোল্ডেন ফয়েল। তোর কি বুদ্ধি রে তিন্নি? এইগুলো পিওর গোল্ড হলে আমরা এই বাড়িতে থাকি? তাহলে কোথায় যেতে? তাহলে আমাদের কত টাকা হতো বলতো? সারা পৃথিবী ঘুরে বেড়াতাম। মিশরের পিরামিড, ব্যাবিলনের ঝুলন্ত বাগান, তারপরে আফ্রিকার জঙ্গল, সাহারা মরুভূমি। ছি, এ কেমন কথার ধারা হাবুল? ঠাকুর দেবতার গয়না বেচে দেশ ভ্রমণ? ছি। তুমি কি আজ রাতেই ফিরে যাবে? কেন বলুন তো? ওরা কিন্তু রাতেই ফিরে যায়। ওরা নিশাচর। আমি এই গৃহে অবস্থান করলে, মানে আমি যদি রাতে থাকি আপনার অসুবিধা হবে? কি বলছো তুমি? তুমি অতিথি। ছোঁটাকে প্রথম দেখলি কোথায় রে ষষ্ঠে? আরে ছোঁটার সঙ্গে প্রথম দেখা হলো কোথায় বলবি তো? এই দেখো, আরে ঘুমলি নাকি? হ্যাঁ ষষ্ঠী, ছোঁটাকে প্রথম দেখলি কোথায়? পাহাড়ের ওপরে। গেট তো বন্ধ সর্দার, ঢুকবো কি করে? মন্ত্রের জোরে। কি মন্ত্র? এসো সচন্দন বিল্লপত্রে পুষ্পাঞ্জলি। চপ বেয়াদব, ওসব মেলচ্ছ মন্ত্রে হবে না। চিচিং ফাঁক। হ্যাঁ, হ্যাঁ, এই ছেলেটা। কেমন আছেন ষষ্ঠী বাবু? তুমি মানে আপনি আমায় চিনলেন কি করে? মানুষ চেনা দুষ্কর, নামটা জেনেছি। মানে কি প্রাকারে? আপনার বাহুতে আপনার নাম অঙ্কিত আছে। খুব চোখ তো আপনার। আপনার দৃষ্টি সম্ভবত কিঞ্চিত আচ্ছন্ন, বোধহয় বয়সের ভারে। যা নিরীক্ষণ করতে চান দূর থেকে তার দৃষ্টিগোচর হয় না। এই দেখুন। বাহ, খুব সুন্দর। আমেরিকান ডায়মন্ড। প্রকৃত হীরক। চলি। ওরে, এই যে তোর জ্যাঠামশাই। ঠিক আছে, কোষ্ঠী নিয়ে পড়লো। আংটিটা দেখলে? হ্যাঁ দেখেছি, খাঁটি নিখাত। সনাতন, এ কি তোমরা এখানে কেন? কি চাই তোমাদের? না ওই কর্তামশাইয়ের সঙ্গে দেখা করবো। পরে, এখন নয়। ওই মায়ের নথটা এনেছিল। তো আমি কর্তামশাইকে দিয়ে দেবো, ও বেলা এসো। এই যে তুমি। আমি না, তুমি। কর্তা, আয়। বস। কথা হলো? আংটিটা আসল, রামদুলালেরই। তাহলে ছেলেদের সঙ্গে কথা বলি। আচ্ছা, ও হ্যাঁ, গুপি শেখর এসেছিল। বড় খোকাকে বল টাকাটা মিটিয়ে দিতে। বিকেলে আসবে বলেছে, এখন বিদে করে দিয়েছি। তা এটা কি আপনি রাখবেন না বড় বৌমাকে দেবো? ও তোর কাছেই থাক। পুজোর জিনিস আমি রেখে কি করব?
পুজো হয়তো হবে না। বলেন কি কর্তা, এত তারা 10টা দিন সবর করতে পারবে না? রামদুলালের নাতি, ওরা অপেক্ষা করে না। কি আশ্চর্য, এবার দেখছি কিছুই বলেননি। আরে ভুলি না কোনো বাড়ি, গতবার চাঁদমালা না আনাটা একটা অ্যাক্সিডেন্ট। আর তার আগের বার কলা পাতা এসে পৌঁছলো না। সেটাই ভুলে গেছিলাম নাকি, দোকানে রেখে এসেছিলাম পরে আনবো বলে। পরে মানে তো বাবা বকাবকি করার পর। আবুল, মা খেতে ডাকছে, তিন্নিকেও নিয়ে যেও। পাঁচুদা শোনো, আর ছোটকা যাবে না? আগে ছোটরা, আর হ্যাঁ, ওই ছেলেটিকেও নিয়ে যেও। ছেলেটি ও গেনুদা। গেনুদা কে রে? গন্ধর্ব কুমার। সে আবার কে? ওই দাদুর কাছে এসছে, তুমি দেখোনি? ও রামদুলালের নাতি। তুই যা তাড়াতাড়ি খেয়ে নে, তোর আবার কিছু কাগজ সাগজ কাটতে হবে যে। কাগজ কাটা হয়ে গেছে। তুই নিজে কেটেছিস? না মানে গেনুদা করে দিয়েছে। গোবিজা হাত চলাও। দাঁড়া, তাড়া দিস নি, এসব হলো হাই ক্লাস কাজ। আরে বাবা, অত হাই ক্লাসের দরকার নেই। পাখি পালালে সারা জীবন ওই ফুলুরি খেতে হবে। কেক বিস্কুট পোলাও কালিয়া আর জুটবে না। এলে দেখ হয়েছে। তুমি সত্যি শিল্পী গো গোপীদা। কিরে, পারবি তো ওই ছোকরার হাত থেকে আসল আংটিটা খুলে নিয়ে এইটা পরিয়ে দিতে? হ্যাঁ, তুমি ওকে কি ভাবো বলো তো? 7 বছর বয়স থেকে লাইনে আছি। বটে। পঞ্চা বলেছিল চৌধুরীদের রাজহাঁসের ডিম নাকি কেউ চুরি করতে পারে না। একদিন দিলুম ঝেড়ে। কি করে? কানা ভট্টাচার্যের শালগ্রাম শালেটি রেখে ডিমটি তুলে নিয়ে এলাম। হাটবাবাজি টেরটিও পেলে না। কবে? বললাম তো, তখন আমার 7 বছর বয়স। স্টুপিড। ওরে কবে মানে কি বার, কোন সময়? শনিবার ছিল, বারবেলা ছিল, অমাবস্যা ছিল? কি করে জানবো বলো? আমি তো আর পাঁজে দেখে ডিম চুরি করতে চাইনি। ওই জন্যে ষষ্ঠী জীবনে তোর কোনো উন্নতি হয়নি। শাস্ত্রে কি বলেছে জানিস? শনিবার বারবেলা অতিক্রান্ত প্রায়, সেই ক্ষণে যেই জনে দিগ্বিজয়ে যায়, দক্ষিণ পদ পূর্বে করিয়া স্থাপন, অতঃপর গৃহ হতে করে নিষ্ক্রমণ। লক্ষ্মীর অশেষ কৃপা তাহার উপরে, ভাগ্যক্রমে রাশি রাশি স্বর্ণ লাভ করে। অনেক বছর আগে, তখন কার্তিক মাসে পূর্ণিমার সময় 1 সপ্তাহ ধরে উৎসব হতো এখানে। নানান জায়গা থেকে লোক আসতো, আর বাড়ির মেয়েরা এই ঘরটায় বসে রাস দেখতেন। What's rush, দাদা? You mean gold rush? ধ্যাৎ, সে তো সিনেমা, এটা যাত্রা। এখানটা যাত্রা হয়? হতো, এখন পায়রার আড্ডা হয়ে গেছে। ওই যে ভাঙা পালকিটা দেখছিস, ওটা চড়ে এখানকার মেয়েরা গঙ্গা স্নানে যেতেন। I've never been here before. এখানে কেউ বড় একটা আসে না। বড়টা আসে না, so what? আমরা তো ছোট। উফ, বলছি দাদু ছাড়া এখানে কেউ আসে না। You mean বুড়োটা আসে? তা আসে, দাদু আসে, পাঁচুদা আসে। রোজ না, মাঝে মাঝে। আর সব অদ্ভুত অদ্ভুত সময়। একদিন রাতে খিদে পেয়ে ঘুম ভেঙে গেছে, রান্নাঘরের জাল আলমারি থেকে বিস্কুটে জ্যাম মাখিয়ে খাচ্ছি। হঠাৎ দেখি জানলা দিয়ে দাদু ওখানে দাঁড়িয়ে। ঘুরে দেখলাম রাত্রির 2টো। আর একবার শীতকাল, পরীক্ষার আগে খুব ভোরে উঠেছি পড়বো বলে, ছোটকাও তখন ওঠেনি। হঠাৎ দেখি
কুয়াশার মধ্যে দাদু ওখানে একা একা দাঁড়িয়ে। ওস্তাদ, এটা গ্রহণ কর। এটা কেন? বৃক্ষে আরোহণ তোমার বারণ, কিন্তু ফল ভক্ষণে নিষেধ নেই আশা করি। আচ্ছা, এই ভাত খেলাম, এখন ফল খাবো কি? ফলাফলের চিন্তা না করে তুমি কর্তব্য পালন করো। গেটের আলো ভাঙলে দাদু দিত। নাও, চেষ্টা কর। দাদা, দূর, আমার অত টিপ নেই। হোয়াটস টিপ দাদা? মামা পরে? এরে দিনুদা, টিপের ইংরেজি কি? আমি অনেক স্থানে ভ্রমণ করেছি, ভেনেজুয়েলা, জেরুজালেম, হনলুলু, কিন্তু সেই সব দিকে ইংরেজি ভাষাটার খুব চলন নেই। সহজভাবে বলতে গেলে টিপের অর্থ বোধ করি লক্ষ্যভেদের পারদর্শিতা। এটা সহজ ভাষা? আরে, পটের আঠার মতো দুধ কোথায় পাওয়া যায় বলতে পারিস? রূপকথায়। আমাদের ওখানে চলুন দাদা, খাওয়াবো। এটা মন্দ বলনি। লোকে আমেরিকা যায় পড়াশোনা করতে, টাকা রোজগার করতে, দুধ খেতে আমেরিকা যাওয়া বোধহয় প্রথম হবে। হ্যাঁ? তোর দাদা মাছ ছাড়া খেতেই পারে না। মোরলা মাছ ভাজা খাওয়াতে পারবো না, তবে রুই মাছের সাবস্টিটিউট আছে। আচ্ছা, বাবাকে মাছ ভাজা। এ কি বাবা, আপনি তো কিছুই খাননি। কি হয়েছে বাবা? শরীর ভালো নেই? ছেলেটির খাওয়া হয়েছে? ওরা তিনজন তো একসঙ্গেই খেলো, হাবুল, তিন্নি আর পাঁচু, ওরা এখন কোথায়? বেড়াতে বেরিয়েছে, আশেপাশেই কোথাও আছে। বাবা, হুম? একটু ক্ষীর দেবো? কাল ভুবন এসেছিল, ভালো ক্ষীর রেখেছি। তোমরা খাও। খাবো, আগে আপনি খান তো। সেই সকাল থেকে খালি পেটে আছেন, এখন বেলা 3টে বাজে, পিত্তি পড়বে। পাঁচু, দরজাটা বন্ধ করে দে। মিটিং? তোর হয়তো মনে থাকতে পারে, বিরু তো তখন জন্মায়নি, আর বৌমাদের তো জানবার কথাই নয়। আমি জীবন শুরু করি মন্দিরের পুরোহিত হিসেবে। যার মন্দির, তার নাম ছিল রামদুলাল সরকার। লোকে বলতো রাজা রামদুলাল, নিন্দুকে বলতো ডাকাত রামদুলাল। তার জমিদারি ছিল, কাঠের ব্যবসা ছিল, আর ছিল এই মন্দির। দশভুজার? হ্যাঁ, মা দশভুজা। তোর মনে আছে? হ্যাঁ। রামদুলাল বিপত্নিক ছিলেন। তার ছেলে পুত্রবধূ আগেই মারা গিয়েছিল। সংসার বলতে তার এক নাতি ছিল, গন্ধর্ব কুমার। তখন তার 3 মাস বয়স, নামকরণ হয়নি। मेरा नाम राजू घराना नाम, मेरा नाम राजू घराना नाम, बहती है गंगा जहाँ मेरा धाम। मेरा नाम राजू घराना नाम, बहती है गंगा जहाँ मेरा धाम। मेरा नाम राजू। দিনুদা, আপনার নাম কে রেখেছিল? বাবা। এ বাবার বাবা। আমি তোমার বাবাকে দেখিনি, ঠাকুরদাকে বাবা বলতাম। অর্জুন নাকি ছেলেবেলায় বিশ্বকে বাবা বলে ডাকতো। তুমি আজ সকালে মহলা শুনেছো? পুরোটা শুনতে পাইনি।
ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিল, আপনি শুনেছেন? আমি তো তখন পথে পথে নৌকোয় তোমাদের বাড়ি আসছিলাম। নৌকোয় শুনেছেন? মহলায়? মহালয়া শুনিনি, সানাই। সানাই? নদীর ধারে একটা মস্ত বাড়ি, সেখানে দেখলাম রওশন চৌকি বসেছে, পুজো সানাই বাজছে। সানাই আবার পুজোই বাজে নাকি? সানাই তো বিয়েতে বাজে। পুজো সানাই শোনোনি? সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। দশভুজার মন্দিরের বিগ্রহের বেদির নিচে একদিন একটা কাঠের বাক্স পাই। কি ছিল তাতে? মোহর, রাশি রাশি মোহর। প্রথমে আমার একটু লোভ হয়েছিল, তারপরে মনে হলো যে যার আশ্রয়ে আছি, যার মন্দিরে এটা পেয়েছি, আমার বোধ হয় তাকেই ফেরত দেওয়া উচিত। তোমাদের মাও তাতে সায় দিয়েছিলেন। আমি বারণ করেছিলাম, দেবদার দান জেনে বুঝে একটা ডাকাতের হাতে তুলে দেবে। পাঁচুর কথা শুনিনি, আমার বিবেক যা বলেছিল আমি তাই করেছি। তাই নিয়ে আমার কোনো অনুতাপ নেই। Don't you feel bad, Genuda? Why? You gave Dada such a wonderful gift. আমাকে কিছু দিলে না? তোমারটাই তো তৈরি করছি। Hi, what's this? দেখতেই পাবে। কতখানি লাগবে? মানে কতক্ষণ? এক্ষুনি হয়ে যাবে, দাঁড়াও। দাদার কাছে দাঁড়াই? Wow, ducks! দাদা, এগুলো কোথায় থেকে এলো? সাইবেরিয়া থেকে? না না, আমাদের বাড়ি থেকে। Oh, you mean they're pets? Dako, call them. আমি ডাকলে আসবে না, পাঁচুদা ডাকলে আসবে। Then call Pachuda. আমি ডাকলেও আসবে, দেখবে। Oh, look, they're coming. Look at that, they're here. Where did you learn this? মিশরে, ইজিপ্টে। আর এটা কোথায় শিখেছি? কোথায়? ওলন্দাজদের দেশে। হল্যান্ডে? সেখানে অনেক উইন্ডমিল আছে তো, সেগুলো দেখেই আইডিয়াটা আমার মাথায় আসে। But it's not moving. মুভ করবে, এখন উইন্ড নেই তো, তাই মুভ করছে না। How do we get wind? তুমি উইন্ড চাও? লেটস রান। রামদুলালের গুপ্তধর পাওয়ার খবরটা কিন্তু গোপন রইল না। পিতৃপক্ষের সেদিন শেষ রাত, মহালয়া, রামদুলালের বাড়িতে ডাকাত পড়ল। রামদুলাল তার ওই মোহরগুলো নিয়ে আমার কাছে এসে বলল, এগুলো আপনার কাছে রেখে দিন, ফিরে এসে আমি নেব। যদি একান্তই না আসতে পারি, আমার নাতি আসবে, তাকে কিন্তু তার সম্পত্তি ফেরত দিয়ে দেবেন। আমি বললাম, তাকে আমি চিনব কি করে? হাতের হীরের আংটিটা দেখিয়ে বলল, এটা তার কাছে থাকবে, আর নিজের পরিচয় দেওয়ার জন্য সে এসে বলবে রামদুলালের নাতি এসছে। বাইরে তখন ডাকাতদের ভীষণ চিৎকার, মশালের আলোয় আকাশ লাল হয়ে রয়েছে। খিড়কির দরজা দিয়ে নাতিকে নিয়ে পালাতে পালাতে রামদুলাল ফিরে তাকিয়ে বলল, নাতি কিন্তু আসবেই, সে আসবে কিন্তু মহালয়ার দিন। মোহরগুলো এখন কোথায়? আমার কাছে।
অবশ্য এ বাড়িটা কেনার সময় কিছু খরচ হয়ে গেছে, তাই এই বাড়ি, ঘর, আসবাবপত্র আইনত সমস্ত তারই। আচ্ছা, সাপোজিং তুমি ছেলেটাকে কিছু দিলে না, সেটা কি করে সম্ভব? না না, ও ফেরত দিতে বারণ করছে না। ও বলছে যে একবার রামদুলালের দুজন লেঠেল ছিল, সে তার লোহিত। প্রতি মহালয়ার রাত্রে তারা এসে খোঁজ নিয়ে যায় কেউ এসেছে কি না। কই, আমরা তো কিছু টের পাই না। পাঁচু জানে, আর শর্ত ছিল যে নাতি আসবে, সে তার সংকেত বাক্য বলবে, হাতের হীরের আংটি দেখাবে, আর সে তার লোহিত তাকে শনাক্ত করবে। তাহলে সে তার লোহিত না আসা পর্যন্ত আমরা সম্পত্তি ফেরত দিতে বাধ্য নই। আমি বাধ্য। কেন বাধ্য? কেন বাধ্য? নিজের বিবেকের কাছে, নিজের ধর্মের কাছে। আমি জানি সে তার লোহিত আসবেই, রাত হোক। আচ্ছা, হাউ ডু আই পুট ইট, তুমি ছাড়া এ কথা তো আর কেউ জানতো না। পরে মানে আমি যদি মারা যেতাম? মারা যায়নি তো। আর অনন্তকাল অপেক্ষা করার তো শর্ত ছিল না। রামদুলাল বলেছিল যে 30 বছরের মধ্যে যদি কেউ না আসে তাহলে সম্পত্তিটা কিন্তু তোমার। 30 বছর পূর্ণ হতে আর কতদিন বাকি? আজই সেই দিন পূর্ণ হবার কথা। হাঁপিয়ে গেলে? আপনি বুঝি ঘোড়ায় চড়েন গেনুদা? হঠাৎ? না মানে আপনি রাজপুত্র তো, তাই। ও না, ঘোড়ায় চড়ি না। সকালে যে বললেন। সে অন্য আরেকজন, দূর দেশ থেকে আগত পথি। আমি তোমাদের গেনুদা। চলো ফেরা যাক, অনেকক্ষণ বেরিয়েছি। তিনি কোথাও ওকে ডাকো। তিন্নি, তিন্নি, এই তিন্নি, চল বাড়ি যাবো। আমি ঠিক করেছি আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। আবুলের স্কুল? যেখানে যাব সেখানে নিশ্চয়ই স্কুল আছে। কিন্তু বছরের মাঝখানে স্কুলে ভর্তি করাটা শক্ত হবে। আমি হাবুলের সমস্যার জন্য তোমাদের ডাকিনি। আমি ঠিক করেছিলাম, করেছি ওর কাছে 2 দিন সময় চাইব। তারপর আর কি, বাড়ি ছেড়ে দিতে হবে, চলে যাব। আর পুজো বন্ধ হয়ে যাবে। উপিনকে একবার বলে দিস, আর ঠাকিদের। আমি দেখছি বাবা। ঠাকুর চালানে আলো জ্বালায়নি। বিন্দা, উপেন্দ্র চলে গেছে। কেন? শরীর খারাপ? বাবা চলে যেতে বলেছেন। তাহলে ঠাকুর কে করবে? বলছি তিন্নি, তোমার মা তোমাকে খুঁজছেন, যাও। আর আপনিও ঘরে গিয়ে বিশ্রাম করুন। না না, ঠিক আছে। না না, আপনাকে তো আবার সারা রাত জাগতে হবে। কেন? গেনুদা ঠাকুর করবে? বলছি বস। আচ্ছা, কি হয়েছে ছোটকা? মা, ডাকিরা কবে যাবে? কাল। আর আমরা? জানি না, কাল বাবা আর ছোটকা বাড়ি দেখতে যাবে। হ্যাঁ, তিন্নিকে খেতে দিদি। তিন্নিকে খেতে দিদি। দিদি, তোমার কাছে মাথা ধরার ওষুধ আছে? দেখছি, একটু চা খাবি? একটু
স্নান করবো ভাবছি। ও তো ঘুমিয়েই পড়লো, খাবে না? তিন্নি, বড়মা ডাকছেন, খেয়ে নাও। তিন্নি, ডোন্ট বি নটি, খেয়ে নাও। আহ, বকিস না, আমি বরং একটু দুধ করে এনে দিচ্ছি। যাও যাও গিরি আনিতে গৌরী, মা বড় কে গাইছে? রয়েছে। বীরু? আমি দেখেছি স্বপ্ন না, এটা বীরুর গলা নয়। বোধহয় গন্ধর্ব কুমার। উমা মা বলে কাঁদিছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। ভাঙর ভিখারি জামাই তোমার সোনার ভ্রমরি, গৌরী আমার। ভাঙর ভিখারি জামাই তোমার সোনার ভ্রমরি, গৌরী আমার। আমার উমার যত বাসন ভূষণ, আমার উমার যত বাসন ভূষণ, ভোলা তাও বেচে ভাঙ খেয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। ভাঙেতে ভোলার তৃপ্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ভাঙেতে ভোলার তৃপ্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ধুতরার বিচি ভাঙেরি গুড়া, ভোলা ধুতরার বিচি ভাঙেরি গুড়া, আমার উমার বদনে দিতেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। আপনি তো খুব সুন্দর গান, গন্ধর্ব কুমারদা। তুমি আনন্দ লাভ করেছো? ও, আপনার অশ্ব, আপনার রথ, সে কি? এগুলো তো তোমার, আমি নিয়ে কি করব? আপনার প্রজাদের দেখাবেন। এগুলো আমার আর লাগবে না। আপনি হরিণীর চেয়েও ভালো ম্যাজিক জানেন। কেন? ওবেলা আপনি এলেন আর এবেলা পুজো বন্ধ হয়ে গেল। কাল পরশু হয়তো আমরা বাড়ি ছেড়ে চলে যাব। ও আচ্ছা, ধরো আমি যদি... গেটের আলো ভাঙলে দাদু আর কিছু বলবে না। পালার নাম কি হবে রে ষষ্ঠী? আংটি হরণ পালা না, বঙ্গের বিভীষিকা। এবার রতনলাল বাণিজ্যের বাড়ি গমন, আংটি হরণ, বাজারে বেচন এবং ডাকাত দল হন।
ওই গমন অব্দি, তারপর ধরা পড়ন, আজব ভ্রমণ। ওরে বাবারে। ওরে ছদ্মবেশে কুকুর বলে না মুক্কু, ওরা গন্ধ পায়। খবর আছে আজকাল আর পায় না, বুড়ো হয়ে গেছে তো, সন্ধ্যেবেলা ঝিম মেরে পড়ে থাকে। নিজের চোখে তো দেখিসনি? না, তা দেখিনি। আরে বাবারে। গোবিদা, তোমার ওই মশা মারা পিচকিরিটা দিও তো। কি করবি? পিস পিস মেরে দেবো, ঝিম মেরে পড়ে থাকবে। ভেবে দেখ ষষ্ঠী, এত বড় ঝুঁকিটা নিবি কি না? গোবিদা, তুমি তো অনেক পাজিপুতি পড়েছ। মানুষের প্রাণের দাম কতটুকু বলো তো? আমার ঠাকুমা বলতো কানা করি। আর এই আংটিটা, এর আসলটার দাম তুমি নিজেই তো বললে 2 লাখ টাকা। প্রাণে তো মারবে না, ধরা পড়লেই পেঁচো ঠ্যাং খোলা করে ছেড়ে দেবে। তুমি চম্বলের ডাকাত পুতলি ভাইয়ের নাম শুনেছো? তার একটা হাত ছিল না। আর আর ষষ্ঠী সর্দারের একটা পা থাকবে না, তাই? ষষ্ঠী সর্দার? ধ্যাৎ, এটা একটা নাম হলো? গোবিদা, আমি যতক্ষণ না আংটি হরণ করে আনছি, তার মধ্যে তুমি আমার জন্য একটা জবরদস্ত নাম ভেজে ফেলো তো। কে আসবে না আসবে তার জন্য জেগে থেকে কি লাভ? এলে ডেকে দেবো, শুয়ে পড়ুন। 12:30। এত রাত তো করে না। অপেক্ষা করছে, ঘুমিয়ে পড়লে আসবে। ঘুমাইনি এখনো? সদর দরজা বন্ধ আছে, জিমিকেও বেঁধে রেখেছি। হঠাৎ জায়গা বদল করলে জিমির খুব কষ্ট হবে না রে? কেমন আছো রতন বাবু? তুমি একা? লোহিত কোথায়? আসেনি। শর্ত ছিল দুজনে মিলে শনাক্ত করবে। লোহিত আর কোনোদিন আসবে না, সে মারা গেছে। তার প্রমাণ? কি এটা? লালচাঁদ বড়াই বলে একজনের ডেথ সার্টিফিকেট? ওটাই লোহিতের আসল নাম। তাহলে তো ব্যাপারটা আমাকে একটু খোঁজ নিয়ে দেখতে হচ্ছে। এই ডেথ সার্টিফিকেটটা এখন এখানেই থাক, আর কুমারও এখন এখানেই থাকবে। তুমি 3 সাতেক পরে আমার সঙ্গে এসে দেখা করো। তুমি তো জজমানি করতে রতনলাল, ওকালতি ধরলে কবে? চালাকি করো না, তুমি ধার্মিক। আর বিচার কি তোমার মতন খুনে ডাকাতরা করবে? পাঁচু, কুমারকে ডাক আর সিন্ধুকের চাবিটা নিয়ে আয়। ছোটকা, ছোটকা, বল। জেগে আছি। এসে গেছে। ওরা একজন। কোথায়? রাসতলায়। রাসতলায়? তোর গেনুদা কোথায়? ওখানেই আছে। চল তো। সংকেত বাক্য বলুন।
রৌদ্রে অমৃত, জলে অমৃত, বায়ুতে অমৃত। অমাবস্যার অন্ধকার দূর হোক, কুমারের নবরাজ্যাভিষেক হোক। গত 30 বছর থেকে একটা বড় ভার আমি বয়ে চলেছি। আজ তুমি তা থেকে আমাকে মুক্তি দিলে। দেবী দশভুজা তোমার মঙ্গল করুক। শুধু একটা নিবেদন আছে। বলুন। আমায় 2 দিন সময় দাও বাবা। আমি পরশু দিনে বাড়ি ছেড়ে চলে যাব। সে আবার কি? এ তো শর্তে ছিল না। শর্তে তো অনেক কিছু ছিল না। তুমি যে একা আসবে সেটাও তো শর্তে ছিল না। পাঁচু, যা সিন্দুরটা নিয়ে। আমারও একটা নিবেদন আছে। বলো। আপনি পুজোর পরে যান। পুজোটা না হলে বাচ্চাদের হাবুল তিন্নির খুব কষ্ট হবে। বললাম না লোকটা ভালো। তাহলে একটা খারাপ লোকের সঙ্গে মেশে কেন? তোমার এই অনুরোধ আমি রাখতে পারলাম না। তবে যদি তুমি পুজো করতে চাও, কোনো অসুবিধা হবে না। ঠাকিরা তো এখনো যায়নি। উপেনকে আমি কাল সকালেই খবর দিয়ে দেবো, আর সব ব্যবস্থা করাই আছে। হাবুল তিন্নি আসবে? আমি বাধা দেব না। কুমার, এটা মায়ের নথ। মানত ছিল যদি পুজো হয় এটা মাকে পরিয়ে দেবে। এই এই তোমার ঠাকুর দাদার সম্পত্তি, যা তিনি আমাকে বিশ্বাস করে রাখতে দিয়েছিলেন। ধন্যবাদ। কত মোড় দেখেছে ছোটকা? গুনতে গুনতে রাত কাবার হয়ে যাবে। ভাড়ার ঘর থেকে একটা কুনকে পাঠিয়ে দে, তাড়াতাড়ি হবে। কুনকে তলে আঠা মাখিয়ে দেবো। তারপর যে মোড়টা লেগে থাকবে তা দিয়ে পুজোটা হয়ে যাবে না ছোটকা? তা হয়তো যাবে, কিন্তু আলিবাবার গল্পটা ভেবে দেখ। কুনকের তলায় যার আঠা লাগিয়েছিল তাদের তুই পছন্দ করিস? মগ ডালে একটা ঘর দিয়েছে বটে, আর সিঁড়িগুলো যত পেরেছে উঁচু উঁচু করেছে। খুব ওজন বুঝি? একটি চরে দাঁত কবাটি খুলে দেবো। বেয়াদব ছেলে কোথাকার। আহা, উত্তেজিত হচ্ছেন কেন? নেকা, উত্তেজিত হচ্ছেন কেন? নিবেদন আছে, থাকুন, পুজো করুন। হট করে যদি রাজি হয়ে যেত? গেলে যেত। আপনি অনেকদিন ওয়েট করেছেন, আর 10 দিন ওয়েট করলে আপনার এমন কিছু অসুবিধা হতো না। তোমার কি সুবিধা হতো শুনি? পুজোটা হলে বাচ্চাগুলো একটু আনন্দ পেত। অত আনন্দ করে না। স্কুল খুললেই পরীক্ষা, লেখাপড়া করুক। কোথায় বসে পড়বে? গাছতলায়? বাড়িটা তো এখন আপনার হেফাজতে। বেশি বড় বড় কথা বলো না। কালকে তোমাকে যে 10টা টাকা দিয়েছিলাম তার হিসাবটা দাও তো। 1 টাকা 4 আনা লেগেছে খেয়া পার হতে। আচ্ছা বেশ। স্টেশন থেকে খেয়াঘাট, রিক্সা ভাড়া 2.5 টাকা। নদের নিমাই রিক্সা চড়তে গেলে কেন? হাঁটতে পারো না? হাঁটতে আরম্ভ করেছিলাম, নাগরে জুতোয় পায়ে ফোসকা পড়ে গেল। স্টিকিং প্লাসটা 60 পয়সা। মানে 1 টাকা 4 আনা
2.5 টাকা, 3 টাকা 75, আর 60 পয়সা। জুতোটা মুচিকে দিয়ে একটু ঠিক করিয়েছিলাম, 8 আনা নিল। 8 আনা? ডাকাত নাকি? ইস, একদম ভুলে গেছি, নামটা জিজ্ঞেস করিনি তো। আপনার নিকট আত্মীয় কিনা বুঝতে পারতেন। 60, 1 টাকা 10, 3 টাকা 75, ঠিক আছে। দেখি 1.5 টাকা কেন? 1 প্যাকেট সিগারেট কিনেছি, অসুবিধা হলে পাওনা থেকে কেটে নেবেন। পাওনা? হ্যাঁ, আমার পারিশ্রমিক। পারিশ্রমিক? পরিশ্রম তো করলাম আমি, অত বড় সিন্ধুকটা ঘাড়ে করে বয়ে নিয়ে এলাম। আর রাজপুত্রের অভিনয়টা? ওতে আবার পরিশ্রম কিসের? সিল্কের চাদর দুলিয়ে এলে, দুপুরবেলা ভালো মন্দ খেলে, আর বিকালবেলা হাওয়া খেতে বেরিয়ে গেলে। মহাশয়ের রসিক, কিন্তু এই মধ্যজামিনীতে এইরূপ রসিকতা ভালো লাগে না। চুক্তি ছিল বোম্বাই যাবার খরচ। আমার সঙ্গে কোনো চুক্তি ছিল না। লোহিত বাবু কোথায়? তার মাথায় ডান্ডা মেরে এসছি। তোমার চুক্তির মাথাতেও ডান্ডা। ভাগই যদি দেবো তাহলে আমার থাকবে কি? শোনো, আমি তোমাদের বাড়ি চুরি করতে আসিনি, ওই লোকটার আংটিটা নিয়ে কেটে পড়বো। লাগিয়েছো কেন? ভেবেছো তোমার চেনা যাচ্ছে না? শঙ্খ থাকার। আমি একটু সাজলেই দোষ না? আর উল্টিতে সিল্কের চাদর উড়িয়ে শুনলে তো সব। তাই তো, কি করবো এখন? শোনো, তুমি বাড়ির লোকদের খবর দাও, আমি এদিকটা দেখছি। ঠিক আছে। এই কুকুরটা ছেড়ে দিও না মায়েরি। বচ্চার বাজু, মোহর রেখে যা। মোহর আমার, রতনলাল দিয়ে দিয়েছে। তোকে নয়, যাকে দিয়েছে তাকে আটকাবো না। আমার সাথে লাগতে আসিস না পাচু, তাহলে ঘাড়ে মাথা থাকবে না। দেখি কতটা মায়ের দুধ খেয়েছিস। কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে, ভাত খায়নি কাল। আমি তো বাংলা ভাষাতে কথা বলছি, এগুলো কি বাংলা ভাষা? এই দেখো, আমাকে তো আতে বগিতে হীরক। এবার বলে দেখি কোনটা আসল, এটা না ওটা? এটা ছোট্ট লোকটাকে ধরেছে, শিগগির চলো।
চট করে একটা দড়ি জোগাড় করে আনো। ইয়ে স্যার। আপনার ঝুলিতে আর কি কি আছে বলুন তো? এটাও আছে আপনার ক্ষতস্থানে প্রয়োগের জন্য। ওটা পরে হবে, আগে মাসুদাকে সামলান। এই যে আমি একরকম পাতা জানি যাতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, আনবো? দাঁড়াও, ষষ্ঠীচরণ কি আবার ডাক্তারি শুরু করলে নাকি? বীরু, পাঁচুকে আমার ঘরে নিয়ে আয়। বিশু, ডাক্তারবাবুকে খবর দাও। গানটা তুমি কার কাছে শিখেছো? নিচে নিচে গান, ম্যাজিক, হাঁসের ডাক এসবই আমার নিজে নিজে শেখা। ইজিপ্টে? গ্রামে আমাদের স্কুলের পাশে মস্ত একটা পুকুর ছিল, সেখানে সারাদিন অনেক হাঁস চড়ে বেড়াতো। দুপুরবেলা ক্লাসে বসে স্যারের পড়া কানে ঢুকতো না, শুধু হাঁসের ডাক শুনতাম। তারপর হঠাৎ একদিন দেখলাম নিজেরই অজান্তে হাঁসের ডাক নকল করতে পারি। And windmill? এমনিতে আমার দৌড় আমাদের জেলা শহর অব্দি, আর যা কিছু দেশ ভ্রমণ সবই গল্পের বইয়ের দৌলতে। তাহলে বম্বেতে চীনে তুমি যেতে কি করে? কেন, আপনাদের বাড়িও তো ভিন গায়ে, চীনে আসেনি? এটা তো একটা ছোট গাঁ, আর ওটা তো একটা কত বড় শহর। ওখানে গিয়ে সিনেমার অভিনেতা হওয়া কি চারটিখানি ব্যাপার? কেন, আমার অভিনয় আপনাদের ভাল লাগেনি? ভালো, তবে শুধু শুধু এত বড় রিস্ক নিতে গেলেন কেন? ও বলেছিল রাজপুত্রের পাঠ করে ওর সম্পত্তি উদ্ধার করে দিলে আমার বম্বে যাওয়ার ট্রেন ভাড়া আর কদিন থাকা খাওয়ার খরচ দেবে। তাহলে সামান্য এই কটা টাকার জন্যে তুমি আমাদের এত বড় ক্ষতি করতে যাচ্ছিলে? ও আমাকে সব বলেছিল জানেন, 10 কাঠা জমির উপর বাড়ি, নাট মন্দির, সিন্দুক ভরা মোহর, সব। শুধু একটা কথা বলেনি যে এ বাড়িতে হাবুল আর তিন্নি আছে। অবশ্য এই সুযোগে একটা লাভ হয়ে গেল, হাবুল আর তিন্নির সঙ্গে আলাপটা হয়ে গেল। আপনার ওই আংটিটার দাম কত জানেন? সঠিক জানি না, তবে দামি নিশ্চয়। ওটা বেচেই তো আপনি বম্বে যেতে পারতেন, তাহলে এতটা ঝামেলা করতে হতো না। শো চলাকালীন কোনো অভিনেতা তার মেকআপের জিনিস বিক্রি করে না, তা সে যতই দামি হোক। এটা আমার রাজপুত্রের মেকআপ, ওর সঙ্গে আমার চুক্তি ছিল খেলার শেষে আংটিটাকে ফিরিয়ে দেব। প্রয়োজন নেই, আংটিটা তোমার কাছেই রেখে দাও। আমি বলছি, আমি লটারি চাইনি, উপার্জন করতে চেয়েছিলাম আমার অভিনয়ের পারিশ্রমিক। তাহলে কি করবে তোমরাই ঠিক করো। বাবা, সরি বাবা, এ ব্যাপারে আমার পক্ষে ঠিক মতামত দেওয়া সম্ভব হচ্ছে না। গোটা ব্যাপারটা তো এখন আমি বুঝতেই পারিনি। আমি লোহিতের কাছে যেটুকু শুনেছি বলছি। রামদুলাল বা তার নাতি কেউই আজ আর জীবিত নেই। বাড়ি থেকে পালিয়ে তারা এক গভীর জঙ্গলে আত্মগোপন করে। সেখানে কোনো এক বিষাক্ত কীটের দংশনে তারা কঠিন ব্যাধিতে আক্রান্ত হয় এবং কয়েকদিনের মধ্যেই প্রাণ ত্যাগ করে। মৃত্যুর পূর্বে সে তার লোহিত তাদের সেবা করেছিল, তাই মারা যাওয়ার আগে এই হীরক অঙ্গুরীয় রামদুলাল তাদের দিয়ে যান। সেদিন থেকে তারা সমানে সন্ধান করেছে এমন একজনের যে রামদুলালের নাতির ভূমিকায় অভিনয় করতে পারবে। অবশেষে তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আমি একজন অভিনেতা। শৈশব থেকে স্বপ্ন ছিল বোম্বাই গিয়ে চলচ্চিত্র অভিনেতা হবার। তা আপনি হিন্দি না শিখে এমন বঙ্কিমি বাংলা শিখলেন কেন? এইটাও অভিনয়। রাজপুত্রের ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে কিছু দুরূহ ভাষা প্রয়োগ করেছিলাম। বাবা, আপনার ঝুলিতে সবই আছে দেখছি। একমাত্র অর্থ ছাড়া আর সবই আছে। ও হ্যাঁ, ভালো কথা, বাড়ির দলিল, মায়ের নথ,
এবার আপনারা বলুন, আমাকে পুলিশে প্রেরণ করবেন? আজ দেবীপক্ষ শুরু হলো, আমার বাড়ি থেকে কেউ অপূর্ণ স্বাদ নিয়ে চলে যাবে তা হয় না। আচ্ছা বাবা, ওকে তো আমরা ছেড়ে দিতে পারি। আমার মতামত আমি জানালাম, এরপরে তোমরা যা ভালো মনে করো তাই করো। পাঁচকে ওষুধ দেবার সময় হয়েছে, আমি উঠি। মিস্টার গন্ধর্ব কুমার। আমার নাম দিলীপ কুমার বিশ্বাস। আপনি এক কাজ করুন, আসুন আমার সঙ্গে। কোথায়? আপনার বম্বে যাওয়ার বন্দোবস্ত করে দিচ্ছি। ঠাকুরপো, ও যেন জলখাবার খেয়ে যায়। থ্যাংক ইউ বৌদি। শুনুন, বম্বে গিয়ে নামটা পাল্টে ফেলবেন। কোনটা, দিলীপ কুমার না গন্ধর্ব কুমার? গেনুদা, তুমি আর এখানে আসবে না? আসবো, মহালয়ার দিন। ঠিক তো? নিশ্চয়ই। ভুলবে না? না, তুমি যাতে আমায় না ভুলো সেই জন্য এটা তোমায় দিয়ে গেলাম। অভিজ্ঞান? ওটা ঝুটো নয়, সত্যি কমল হিরে। নকলটা আমার সঙ্গেই আছে। চলি। দুজনই দাঁড়িয়ে ছিল। চল। ছোটকা, ওই শ্বেত লোকটা তো ভীষণ পালন, তুমি ওর সঙ্গে পারলে কি করে? ও তো খারাপ লোক। ও লড়ছিল লোভের জন্য, আমি লড়ছিলাম আত্মরক্ষার জন্য, সবাইকে বাঁচাবো বলে। ও, সব্যসাচীর মতো? ব্যায়ামটা করতাম বলেই তো পারলাম। কাল থেকে। এবার অঞ্জলির সময় হয়েছে, আপনারা ফুল বেলপাতা নিয়ে নিন।
পূর্ণমালা বিভূষিতে সর্বা সুরকৃতা